আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে কচু ভর্তা। এবং এটি খুবই সিম্পল আর মজাদার একটা ভর্তা। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। এই কচুটি দিয়ে খুবই সিম্পলভাবে একটি ভর্তা তৈরি করব। কচু ভর্তা করার জন্য আমি এই কচুটি কেটে নিচ্ছি। এই যে আমি কচুটি এভাবে কেটে নিয়েছি। আমি বেশি ভারীও করিনি আর বেশি পাতলাও করিনি। এভাবে কাটলে কচুটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এই কচুটি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই কচুটি সিদ্ধ হওয়ার জন্য একটি পাতিলে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে দেখুন আমার কচুটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই কচুগুলো নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কচু ভর্তা করার জন্য এখানে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন দিয়েছি, এগুলো একটু আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজার জন্য তেলের কোনো প্রয়োজন নেই। এভাবেই মিডিয়াম টু লো আঁচে এগুলো ভেজে নিতে হবে, যাতে এগুলো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই একই কড়াইতে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো একটু টেলে নিচ্ছে। কচুগুলো টালা হয়ে গেলে এখন আমি চলে যাব ভর্তাটি বানানোর জন্য। আমি এই ভর্তাটি বানানোর জন্য একটি শিলপাটা নিয়েছি। এগুলো ব্লেন্ডারও করা যায়, তবে শিলপাটায় বেটে করা ভর্তার স্বাদই হয় অন্যরকম। আমি শিলপাটায় প্রথমে কচুগুলো বেটে নিচ্ছি। এভাবে কচুগুলো বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ। আমি কিন্তু এখানে ছোট্ট একটি কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি সরিষা, আর দিয়েছি লবণ। এখানে ভর্তাটির মধ্যে কাঁচা পেঁয়াজ, টালা পেঁয়াজ, রসুন, তারপর সরিষার যে কম্বিনেশনটা আছে, এটার কারণে ভর্তাটি খেতে অনেকটাই মজা হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আসলেই ভর্তাটির স্বাদ কেমন হয়েছে। ভর্তার এই সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কচু ভর্তা। গরম ভাতের সাথে এমন একটি ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।